আপনি আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা সেগুলো লিঙ্কডইনে প্রকাশ করে সেখান থেকে আপনি অনেক ভালো ভালো জব পেতে পারেন। লিঙ্কডইনে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনার যেই কোয়ালিফিকেশন দেয়া থাকবে, আপনার যে ইন্টারেস্ট দেয়া থাকবে, সে অনুযায়ী যখন লিঙ্কডইনে কোনো সার্কুলার আসবে অথবা লিঙ্কডইনে কোনো কোম্পানি তাদের লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন দিবে, আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে এই কোম্পানিটা এই পদবীর জন্য লোক নিচ্ছে, ইউ ক্যান অ্যাপ্লাই। সেই জন্য লিঙ্কডইন প্রোফাইল থাকাটা আসলে এত জরুরি। তো আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, এবং আমি বানিয়েছি। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, সেখানে আমরা দেখব কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল বানাতে হবে। লিঙ্কডইনে প্রোফাইল খোলার জন্য প্রথমে আপনার linkedin.com-এ ঢুকতে হবে, এবং সেখানে ঢোকার পরে আপনার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে জয়েন নাও এবং আরেকটা হচ্ছে সাইন ইন। আপনার যদি অ্যাকাউন্ট ওপেন করা থাকে তাহলে আপনাকে সাইন ইন করতে হবে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি জয়েন নাও ক্লিক করবেন। মানে আপনি যদি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে আপনার ইমেল এবং আপনার যে পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ড আপনি দিতে চান সেটা আপনি দিয়ে এগ্রি অ্যান্ড জয়েনে আপনি ক্লিক করবেন। এটা করার পরে কি হবে, আপনার ইমেইলে একটা কনফার্মেশন লিঙ্ক আসবে যেটা দিয়ে তারা ভেরিফাই করার চেষ্টা করবে যে আপনার ইমেলটা ঠিক আছে কিনা। আপনি জাস্ট ফেসবুকে যেভাবে করবেন সেভাবে নেক্সট করে আপনি এই কাজটা করতে পারবেন। একবার যখন আপনি আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, মানে এখানে আপনার কনফার্মেশনের কাজ শেষ হয়ে যাবে, তারপর আপনার একটা ইন্টারফেস চলে আসবে ঠিক এরকম। তো কিছু পার্থক্য থাকবে, এখন আমার ওয়ালে যেমন বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন সেগুলো তখন আপনার থাকবে না যতক্ষণ না পর্যন্ত আপনার কানেকশন লিস্ট না বাড়ে। তো যদি আপনি আপনার প্রোফাইলে যান, ঠিক এভাবে আপনার ভিউ প্রোফাইলে যে আপনি যাবেন সেখানে যে আপনি বিভিন্ন কিছু এডিট করতে পারবেন। তো প্রথমে আসি আমার প্রোফাইল পিকচারটা আপনি সুন্দর একটা প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, কারণ প্রোফাইল পিকচারে অনেক কিছু বোঝা যায়। তো প্রোফাইল সেকশন আপনি এখানে এডিট করতে পারবেন। প্রোফাইল পিকচারটা আপনি সেট করে নেবেন এবং আপনি চেষ্টা করবেন স্কোয়ার সাইজের একটা ফটো রাখার জন্য। সেটা করতে গেলে আপনার জন্য অনেক সুবিধা হয়। এবং তারপরে যেখানে যে কভার ফটোর যে জায়গাটা দেখাচ্ছে, আমার এখানে কভার ফটোটা আসলে খালি আছে। তো আপনি যদি কভার ফটো আপনার কাস্টমাইজ করে দিতে চান তাহলে সেটা রেজুলেশন হবে 1584 মেগাপিক্সেল বাই 396 মেগাপিক্সেল। তো আমি এটা কি করব, আমি এটা করব একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রি বিভিন্ন ইমেজ আপনি ডাউনলোড করে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে pixels.com আমি এখানে গেলাম, যেহেতু আমি টেকনোলজি নিয়ে কাজ করছি, তো টেকনোলজি নিয়ে যদি আমি এখানে সার্চ করি, দেখুন এখানে বিভিন্ন জিনিস অলরেডি চলে এসেছে। এখানে কম্পিউটার বা অনেক ছবি আসবে যেগুলো আপনি কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমি যদি কোনটা দিব, এটা যদি ইউজ করতে চাই, যে এখানে আপনার ফ্রি ডাউনলোড, আপনি কাস্টম এখানে অ্যারোতে দিয়ে আপনি কাস্টম সাইজ করতে পারবেন। যে সাইজটা আমি বললাম যে কাস্টম করলে, যেটা আমি বলেছি 1584 বাই 396, এই সাইজের একটা ছবি আমার কিন্তু, তো আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এটা আপলোড করি, এখানে আপলোড ফটো, আমার ডাউনলোড প্রজেক্ট থেকে আমি যাই, এই যে পিক্সেল, দেখুন এখানে কিন্তু ঠিক যে রেজুলেশন লিঙ্কডইন চায় ঠিক সেই রেজুলেশনই আপনার দেওয়া আছে। সেই জন্য আপনার কোনো সাইজ এখানে জুম ইন বা জুম আউট কোনো কিছু আপনাকে সেখানে করতে হবে না। তো আমি এটা অ্যাপ্লাই করে কিন্তু আমি আমার একটা কভার ফটো এখানে দিয়ে দিলাম, যেটা আমার এতদিন ছিল না। এরপরে আসুন পরবর্তী যে সেকশনগুলো আমরা এডিট করব, সেটা হচ্ছে আপনার এখানে এডিটে আমরা যাই, নাম তো যা আছে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। হেডলাইন, তা আপনি দেখবেন লিঙ্কডইন প্রোফাইলে যখন আপনি ঢুকবেন, আমার এখানে একটা লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এন্টারপ্রেনার, স্পিকার। এই জায়গাটা আপনার প্রোফাইলে যখন কোনো একজন মানুষ ঢুকবে বা কেউ দেখবে, তখন প্রথমে কিন্তু আপনার কোয়ালিফিকেশন কী বা আপনি কোন সাবজেক্টে এক্সপার্ট, কোন জিনিস নিয়ে আপনি কাজ করেন, সেটা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবে। সেই জন্য আপনি যখন এই হেডিংটা দিবেন এখানে, সেটা খুব ভেবেচিন্তে আপনার প্রফেশনের সাথে যায় বা আপনি যে কাজে দক্ষ সেটা আপনার এখানে দিতে হবে। আর আপনার কারেন্ট পজিশন এটা এখানে আমি ক্যারিয়ার স্কুল, আমার একটা পেজের দেওয়া আছে, আমি এটা চেঞ্জ করতে পারি। এখানে টেরিটরি ম্যানেজারের প্রথম আলো আমি জাস্ট দেখানোর জন্য চেঞ্জ করে ফেললাম।
তারপরে এডুকেশন অন মাই ইন্ট্রো, মানে আপনার যে ইন্ট্রোটা আছে সেখানে আপনি আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা আপনি দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন। আমার এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিটা দেখানো ছিল, ধরুন আমি এটা দেখাতে চাচ্ছি না, তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, যে আমি চাই না তারা দেখুক আমি কোথায় থেকে পড়াশোনা করেছি। তারপর আপনার কান্ট্রি আপনি বাংলাদেশ লিখবেন, লোকেশন আপনি কোথায় আছেন, তো আমি এখন যেখানে আছি সেটা আপডেট করা ছিল না, আমি এখন আপডেট করে নিলাম যে আমি সিলেটে আছি। আর ইন্ডাস্ট্রি আপনি যেই লেভেলে কাজ করছেন, যেমন ধরুন আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি লিখবেন মেডিকেল ইন্ডাস্ট্রি, আপনি যদি টেকনোলজিক্যাল কোনো কাজ নিয়ে থাকেন, আপনি ইনফরমেশন টেকনোলজি, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কাজ করেন, গ্রাফিক ডিজাইনিং, আপনি যেই কাজটা করেন ঠিক সেই কাজের রিলেটেড এখানে প্রত্যেকটা সেক্টর এখানে দেওয়া আছে, সেখান থেকে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন। আপনি কি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করছেন কিনা, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন কিনা, ফার্মিং করছেন কিনা, ফিনান্সিয়াল নিয়ে কাজ করছেন কিনা। তো আমি যেহেতু টেকনোলজির সাথে জড়িত সেজন্য আমি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস দিলাম। এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনার কন্ট্যাক্টের যাবতীয় কিছু আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে আমার যে ওয়েবসাইট আছে আমি আমার ওয়েবসাইটটা এখানে দিলাম jahidhassantek.com, এবং সব কিছু যেন ভ্যালিড হয় এটা আপনি খেয়াল করবেন। যে ওয়েবসাইটটা আমার পার্সোনাল ওয়েবসাইট, আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা আমি এখানে দিলাম না, আমি বাকি সব কিছু এখানে দেয়া আছে, বার্থ ডেট যাই হোক দিয়ে আমি এটা সেভ করে ফেললাম। লিঙ্কডইনের প্রত্যেকটা সেকশনে আপনি যখন কাজ করবেন সেই জিনিসগুলো আপনি সেভ করতে পারবেন। তো এখানে আমার একটা জিনিস জানতে চাইছে যে ইস্ট টেরিটরি ম্যানেজারের কারেন্ট পজিশন, ইয়েস আমি ইয়েস করলাম। তো প্রথমে আপনি আপনার প্রোফাইল পিকচার কভার ফটো দেওয়ার পরে আপনার যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশনটা আপনি এখানে কিছু লিখতে পারেন আপনার নিজের সম্বন্ধে। আমি এখানে বেশি কিছু লিখিনি, আমার মার্কেটিং স্পেশালিস্ট লেখা আছে শুধু, এটাই থাকুক, পরবর্তীতে আমি এগুলো আবার চেঞ্জ করতে পারবো। তো অ্যাক্টিভিটি হচ্ছে আপনি ইউটিউবে যে পোস্ট আপনি লিঙ্কডইনে যে পোস্ট দিচ্ছেন বা যা কার্যক্রম করছেন এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আপনি এখানে ফেসবুকে যেমন আমাদের নিজেদের প্রোফাইলে গেলে আমরা সব কিছু দেখতে পারি, এখানে ঠিক সেভাবে আপনি দেখতে পারবেন। এক্সপিরিয়েন্স এটা অনেক জরুরি একটা জিনিস, এক্সপিরিয়েন্সগুলো আপনি এডিট করবেন কীভাবে দেখুন। এখানে লেখা আছে প্রথম আলোতে আমার 3 বছর 8 মাস, কারণ আমার জয়েনিং ডেট আমি দিয়ে রেখেছি সেই জন্য এটা দেখাচ্ছে। তো আপনি এটা এডিট করবেন কীভাবে, আপনার এই যে পাশে খুব পেন্সিলের মতো একটা অপশন আছে সেখান থেকে আপনি যেই কাজ করছেন এটার আপনি টাইটেল এখানে দিবেন। তারপরে আপনার এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কোন টাইপের এমপ্লয়ি করছেন, আমি ফুল টাইম যদি কাজ করি তাহলে ফুল টাইম, কোম্পানির নাম, কোম্পানির লোকেশন মানে আপনি কোথায় কাজ করছেন সেটা, এবং আপনি কবে থেকে শুরু করেছেন এবং কবে শেষ করেছেন, এবং যদি এমন হয় আপনি বর্তমানে সেটাতে কাজ করছেন তখন আপনি আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার এটা দিবেন। আর যদি কারেন্টলি ওয়ার্ক হিয়ার না থাকে তাহলে এখানে বিভিন্ন অপশন আসবে যে ডেসক্রিপশন আপনি কী করেছেন বা কী করছেন সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন। তা আমি কারেন্টলি যেহেতু ওয়ার্ক করছি এখানে সেজন্য আমি সেটা এখানে দিয়ে তারপরে আমি সেভ করলাম। আমি চাইলে আপনি আপনার কাজের এখানে কোনো আপডেট দিতে পারেন, যে আপনি আপনার যে প্রোফাইল যদি ওয়েবসাইটে আপনাদের কিছু থাকে সেই সংক্রান্ত, আপনার প্রোফাইল সংক্রান্ত সেই বর্ণনা বা আপনার ওয়েবসাইটে কার্যক্রম আপনি এখানে আপলোড করতে পারেন। এটা করলে আপনার বিশ্বস্ততা বাড়ায় আপনি যে কাজ করবেন। তারপর আপনি এখানে সেভ করবেন। সেভ এই গেল এক্সপিরিয়েন্স অপশন। এখানে আপনি ফ্রেশার হন তাহলে আপনার যে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে অথবা আপনি যদি কোনো পার্ট টাইম কাজ করে থাকেন সেগুলো আপনি একটা একটা করে এখানে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে অনেকগুলো এখানে অ্যাড করতে পারবেন। আমি নতুন একটা অ্যাড করে আপনাকে দেখাই। এটা যদি আমি টাইটেলটা দিই যে কন্টেন্ট ক্রিয়েটর এমপ্লয়মেন্ট টাইপ যদি আমি দিই, এখানে টাইপ হবে কি ফ্রিল্যান্স, কোম্পানি আমি আমার কোম্পানির নাম দিয়ে দিলাম জাহিদ হাসান, অথবা আমি যদি যেহেতু এটা আমি ইউটিউবে আপলোড করি তাহলে আমি এখানে ইউটিউব দিলাম, সাপোজ ইউটিউব। লোকেশন দিলাম আমি বাংলাদেশ। স্টার্টিং ডেট আমি কবে থেকে শুরু করেছি, আমি যদি জানুয়ারি 2019 দিলাম। কারেন্টলি ওয়ার্কিং হ্যাঁ, এখানে দেখুন এখানে আপনার হেডলাইন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাট ইউটিউব। ডেসক্রিপশন আমি পরে দিব। আমি জাস্ট একটা লিঙ্ক যেটা দেখিয়েছিলাম, আমি যদি লিঙ্কটা এখানে শেয়ার করি আপলোডে, যে লিঙ্ক ক্লিক করব আমি আমার ইউটিউবের ভিডিওর যে লিঙ্ক ছিল সেই লিঙ্কটা আমি এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কী কাজ করছি। কেটে এই যে এটা একটা ডেসক্রিপশন চলে এসেছে, ভিডিওটা থেকে আমার একটা ডেসক্রিপশন মানে নিয়ে এসেছে এখানে।
জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য আমি দিলাম এখানে। তো এই যে আমার এক্সপিরিয়েন্সটা আছে, মানে এই যে আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি সেটার একটা প্রমাণ এখানে। আপনি চাইলে মাল্টিপল আপনি আরও এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি অন্য আরেকটা ভিডিওর আমি এখানে নিয়ে আসি যে আপনি বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, সাপোজ আমি এটা শেয়ার করলাম এখানে, চাইলে আমি এটাও শেয়ার করতে পারি কন্ট্রোল। আপনি মাল্টিপল এটা আপনি অনেকগুলো করতে পারবেন আপনার যতগুলো খুশি। আমি 3টা দিই। তো আপনার ব্র্যান্ডিংয়ের জন্য, আপনার সেলফ ব্র্যান্ডিংয়ের জন্য এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন আপনার কাজ করছেন তখন কিন্তু এখানে তারা দেখতে পাবে যে আপনার এখানে কি আছে না আছে, সেই জন্য এই জিনিসটা খুবই জরুরি। যাই হোক, আমি সেভ করে নিচ্ছি আপাতত, বাকিটা পরে দেখা যাবে। যাক, এখানে কন্টেন্ট ক্রিয়েটর চলে এসেছে ইউটিউবের। এইগুলো আমার এক্সপিরিয়েন্সের সেকশন। এবার আমি আসি আমার এডুকেশনটা একদম সেম। আপনি প্রত্যেকটা জিনিস এখানে আপনার স্কুল মানে যেখানে আপনি পড়াশোনা করেছেন সেটা, আপনার ডিগ্রি, আপনার ফিল্ড অফ স্টাডি সেটা আপনি দিবেন, আপনার পড়াশোনা কখন শেষ করেছেন, কখন শুরু করেছেন সেটা আপনি দিবেন, গ্রেড কী ছিল, আপনার অ্যাক্টিভিটিস যা কিছু আছে। এখানেও আপনি আপনার যেই যদি অনলাইন কোনো সার্টিফিকেশন থাকে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন। এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, এখানে প্রত্যেকটা যখন আপনি অ্যাড করবেন আপনি সবার উপরে যেন আপনার রিসেন্ট ডিগ্রিটা থাকে। যেমন আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তাহলে অনার্স মাস্টার্সেরটা সবার আগে থাকবে, তারপরে অনার্স, তারপরে আপনার এইচএসসি, তারপরে এসএসসি। ঠিক এভাবে মানে যেন আপনারা একটা হায়ারার্কি মেনটেন করেন, আপনার সেই দিকে লক্ষ্য রাখতে হবে। লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, এটা হচ্ছে আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন, আপনার কোনো অর্গানাইজেশন থেকে আপনি কোনো সার্টিফিকেট পান বা কোনো ওয়ার্কশপ থেকে আপনি যে সার্টিফিকেট পান যদি বা কোনো ওয়ার্কশপে জয়েন করে থাকেন সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন। প্রসেস একই রকম, আপনি প্লাস বাটনে ক্লিক করবেন, করে আপনার যে প্রতিষ্ঠানের নাম, আপনি কোন জায়গা থেকে করেছেন, কী করেছেন সব কিছু আপনি এখানে উল্লেখ করে আপনি সেভ অপশনে দিয়ে বের হয়ে যাবেন। আর আপনার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স এখানে আছে। আপনি যারা ফ্রেশার তাদের জন্য এই সেকশনটা খুব জরুরি। আপনি যদি ফ্রেশার হন তাহলে আপনার যে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, আপনি হয়তো আপনার ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রামের দায়িত্বে ছিলেন বা আপনি কোনো স্বেচ্ছাসেবা সংগঠনের সাথে জড়িত বা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ভলান্টিয়ারি উইংয়ের সাথে আপনি জড়িত, সেগুলো আপনি খুব ভালোভাবে এখানে ফোকাস করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যেমন আমি আমার যে কার্যক্রমগুলো করেছিলাম সেগুলো সব এখানে খুব ভালোভাবে আমি দিয়ে রেখেছি। তারপর হচ্ছে স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, মানে এখানে আপনার যে দক্ষতা আছে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনার একটা স্কিল আপনি সেখানে উল্লেখ করবেন যে আপনি কী কী কাজে দক্ষ। আমি অনেকগুলো স্কিল এখানে দিয়েছি, পাবলিক রিলেশন, সেলস, সোশ্যাল মিডিয়া, প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, অনেক কিছু এখানে আছে। তার মধ্যে আমার কাছে জানতে চেয়েছিল টপ 3 স্কিলস কোনগুলো, তো সেখানে আমি এখানে উল্লেখ করেছি এই জিনিসগুলো। তো এগুলো আপনি অপশন থেকেই এগুলো ড্র্যাগ করে আপনি উপরে নিতে পারবেন। আপনি যখন এটা ওপেন করবেন তখন আপনি সেটা বুঝতে পারবেন এখানে কী কী আছে, করে আপনি এটা সেভ করে ফেলবেন। অ্যাকমপ্লিশমেন্ট, আপনার কী কী অর্জন আছে, মানে আপনি কী কী জিনিস পারেন এই জিনিসগুলো এখানে দেবেন। যেমন ল্যাঙ্গুয়েজ, আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনার এক্সপার্টিজ আছে, কোনো প্রজেক্ট আপনি করেছেন কি না। আমি গ্রামীণ ফোনের একটা প্রজেক্টে কাজ করেছিলাম, সেটা আমি এখানে উল্লেখ করেছি। তো এই হচ্ছে মোটামুটি লিঙ্কডইনের প্রাথমিক একটা পদক্ষেপ, মানে এই কাজগুলো করে আপনি লিঙ্কডইনের প্রোফাইলটা আপনার পূর্ণ করবেন। তো একটু লম্বা ভিডিও হয়ে গেছে হয়তো। আমি লিঙ্কডইন নিয়ে আরও কিছু কাজ আছে, যেমন ধরেন আমি যদি আমার প্রোফাইলে যাই, এখানে আপনি দেখবেন linkedin.com.in জাহিদ হাসান অফিসিয়াল লেখা আছে, কিন্তু আপনি যখন আপনার প্রোফাইলে এই জায়গায় আসবেন তখন এটা লেখা থাকবে না, কারণ এটা কাস্টমাইজ করে নিতে হয়। তো কীভাবে লিঙ্কডইনের এই প্রোফাইলের নেমটা আপনি কাস্টমাইজ করবেন, ওপরে লিঙ্কের নেমটা, সেটা আমি দেখিয়ে দিব অন্য কোনো একটা ভিডিওতে। এবং আপনি লিঙ্কডইনে কীভাবে আপনি অ্যাড রান করাবেন সেগুলো দেখাবো। তো এই ভিডিওটা আপনাদের আশা করি কাজে আসবে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে লিঙ্কডইন নিয়ে, কারণ লিঙ্কডইন অনেক প্রফেশনাল, আমি আগেও বলেছি, আর আমার ভিডিওতে হয়তো আমি সব কিছু কভার করিনি, কিন্তু যাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কারো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি লিঙ্কডইন নিয়ে আরও ভিডিও বানাবো। লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কে আপনার নামটা কিভাবে অ্যাড করবেন, যখন আপনি কপি করবেন তখন অন্য কিছু থাকার বদলে সেখানে শুধু আপনার linkedin.com/ আপনার নামটা থাকবে, যেমন জাহিদ হাসান এরকম নাম থাকবে। সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ ওপেন করতে হয়
এবং সেখানে প্রমোট করতে হয়। এবং লিঙ্কডইনে আপনি যখন বিজনেস পেজ ওপেন করবেন, আপনি $50 একটা কুপন পাবেন, সেটা দিয়ে আপনি আপনার অ্যাড রান করতে পারবেন। যদিও লিঙ্কডইনে অ্যাড রান করা একটু এক্সপেন্সিভ কম্পারেটিভলি টু ফেসবুক অর এনি আদার প্ল্যাটফর্ম, তবুও লিঙ্কডইনটা অনেক বড় একটা মাধ্যম আপনি আপনার কানেকশন বাড়ানো অথবা প্রফেশনাল যে কোনো কাজের জন্য। ধন্যবাদ সবাইকে।